ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘন্টায় ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছেন আরও ৮৭২ জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। ৫ জনের মধ্যে ৪ জন নারী ও ১ জন পুরুষ। দর্শক, এই মুহূর্তে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন আমাদের এই সহকর্মী রফিকুল ইসলাম। রফিক, পুরো রাজধানী জুড়েই তো বেড়েই চলছে ডেঙ্গুর প্রকোপ। এমতো অবস্থায় হাসপাতালগুলোর কি অবস্থা, আর হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীরা যথাযথ চিকিৎসা পাচ্ছে কিনা সেই ব্যাপারে কিছু তথ্য দিবেন আমাদের। সাথী, আসলে রাজধানী সহ সারা দেশেই কিন্তু ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। আমরা যেটি জানি যে বছরের শুরু থেকে কিন্তু আমরা ডেঙ্গুর প্রকোপ আমরা তেমন একটা দেখতে না পেলেও এই আগস্ট সেপ্টেম্বর থেকেই কিন্তু ডেঙ্গুর প্রকোপ শুরু হয়েছে। আমরা যেটি জানি গতকালকে সারা দেশে কিন্তু ৫ জনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে, এবং যে বিষয়টি আসলে খুবই ভাবাচ্ছে, বিশেষজ্ঞ থেকে শুরু করে সবাই আসলে যেটি নিয়ে দুশ্চিন্তা করছেন সেটি হচ্ছে আমরা বিগত বছরগুলোতে রাজধানীতে শুধু ডেঙ্গুর প্রকোপ দেখেছি, কিন্তু এবার কিন্তু রাজধানীর বাইরে আসলে ব্যাপকভাবে ডেঙ্গুতে আক্রান্ত এবং মৃতের সংখ্যা কিন্তু দেখা যাচ্ছে। আমি আপনাকে একটু জানিয়ে রাখি, আসলে গত ২৪ ঘন্টায় সারা দেশে যে ৮০০-র উপরে রোগী ভর্তি হয়েছে, তার ভিতরে কিন্তু ঢাকার বাইরে উল্লেখযোগ্য সংখ্যক রোগী রয়েছে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগে ২২৪ জন রোগী ভর্তি হয়েছে, বরিশালে ৮০ জন রোগী ভর্তি হয়েছে, এবং ঢাকা বিভাগে অর্থাৎ সিটি কর্পোরেশনের বাইরে ১০২ জন রোগী ভর্তি হয়েছে। এছাড়াও ঢাকা ২ সিটি কর্পোরেশনে, উত্তর সিটি কর্পোরেশনে ১৮৬ জন এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে ১৬৭ জন রোগী ভর্তি হয়েছে। তাই এই যে আসলে ঢাকার বাইরে যে রোগীর সংখ্যা বাড়ছে, এক্ষেত্রে ঢাকার বাইরের যে হাসপাতালগুলো, সেসব হাসপাতালে চিকিৎসা সেবা দিতে যেমন চিকিৎসকদের হিমশিম খেতে হচ্ছে, সেই চাপটা কিন্তু আসলে ঢাকার হাসপাতালগুলোতেও পড়ছে। কারণ বেশিরভাগ ঢাকার বাইরে থেকে যারা ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন তারা কিন্তু ঢাকাতে চিকিৎসা নিতে আসছেন, এবং চিকিৎসকরা আসলে যেটি বলছেন যে ডেঙ্গুর চিকিৎসা আসলে সারা দেশেই একই রকম, বিশেষ করে উপজেলা পর্যায় থেকে জেলা পর্যায়ে সব জায়গায় আসলে একই রকম। চিকিৎসকরা বারে বারে পরামর্শ দিচ্ছেন। আমরা দেখেছি স্বাস্থ্য অধিদপ্তর থেকেও কিন্তু বারে বারে বলা হচ্ছে যে ঢাকার বাইরে বিভিন্ন উপজেলা হাসপাতালগুলোতেও এই একই রকম সেবা পাওয়া যাবে, এবং তারা কিন্তু সে ব্যাপারে তাদেরকে বলছেন যে চিকিৎসা নেওয়ার জন্য। তো সব মিলিয়ে রাজধানীর হাসপাতালে এখন ডেঙ্গুতে ভর্তি, আমি এখন যেখানে রয়েছি সেখানে ১০১ জন রোগী ভর্তি রয়েছে। তো এই ছিল মুগদা মেডিকেল হাসপাতাল থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।